বাণিজ্য মেলা শুরু। এই বাণিজ্য মেলায় ফ্রিজ দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, সব কিছু কমপ্লিট করা হচ্ছে যাতে এগুলা বাণিজ্য মেলায় দেওয়া হয়, যাতে এদিক থেকে সব কিছু কমপ্লিট করে তারপর বাণিজ্য মেলার ভিতরে নিয়ে যাওয়া হবে। তাই জন্য আমরা স্টোরে কাজ করতে আসলাম। আসসালামু আলাইকুম, আবার নিয়ে আসলাম আরেকটি নতুন ফ্রিজের ব্লগ। আপনারা দেখলে এটা খুবই উপকৃত হবেন। চলুন আপনাদেরকে দেখাই। এই যে আসলাম আরেকটি ফ্রিজের, এটা হচ্ছে আমাদের ডিপ ফ্রিজের বর্ডারটা একটা পুরাই ভেঙে গেছিলো। ভাঙার পর আমরা কী করবো, এটা আবার রিপেয়ারিং করে লাগাবো। এই যে বর্ডারটা পুরোটা খোলা হয়েছে। এই বর্ডারটা আছে আবার, এই যে এটা আবার অন্য একটা রিপেয়ারিং করে আরেকটা ফ্রিজের বর্ডারটা লাগানোর জন্য প্রস্তুতি নিতেছি। সেই বর্ডারটা তো আর আপনারা পারবেন না, সেটা হলো আমাদের কাজ। আর আপনাদের নতুন আরেকটা কথা বলতেছি, সেটা মনোযোগ দিয়ে শুনুন। চলুন আপনাদের দেখায় কি করলে কি করবেন। এটা ফ্রিজটা একটু শর্ট মারতেছে, হালকা পাতলা শর্ট। এটা কিভাবে পূর্ণ করবেন আমি এটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। ধরেন আপনার এই ভিডিও ফ্রিজটা ধরার পরে অনেক সময় দেখবেন যে অনেক সময় আর্থিং মারে বা টেস্টার ধরলে অনেক সময় লাইটটা জ্বলে, তখন আপনারা কি করবেন সেই সমাধানটা আপনাকে দিচ্ছি। আপনার ফ্রিজে যদি এরকম যদি টুপিন প্লাগ থাকে, টুপিন প্লাগটা থাকলে প্লাগটা ঘুরা দিবেন, ঘুরা লাগা দিবেন, বা এমনি যদি থাকে এমনি দেবেন। আর যদি থাকে ফ্রিজে খোলার পরে যদি কোনো কিছু আপনার তারটা যদি খোলা যায় ব্যাক কভার দিয়ে, ব্যাক কভার থাকলে তারটা এদিকতে ওদিক এদিকতে দুইটা তারটা ঘুরা দিবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ শর্টটা ঠিক হয়ে যাবে। আর যদি যদি না হয়, তাহলে ফ্রিজে যে কোনো দেখবেন একটা ফ্রিজে বর্ডারের সামনে দিয়ে বা পিছন দিয়ে কোনো একটা স্ক্রু থাকবে, সেই স্ক্রুর ভিতরে তার লাগিয়ে যে কোনো একটা মাটির সাথে দিয়ে দিবেন বা কোন একটার সাথে দিয়ে দেবেন। এটা আর্থিংয়ের সমস্যার কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। তখন দেখবেন আপনার সম্পূর্ণ সমাধান হয়ে যাবে। আর যত পারেন বাচ্চাদের থেকে সম্পূর্ণভাবে দূরে রাখবেন ফ্রিজ, যাতে ফ্রিজটা না ধরতে পারে। কারণ অনেক সময় দেখা যায় হঠাৎ করে কারেন্ট এসে পারে, তখন কিন্তু বাচ্চাদের ধরলে অসুবিধা হতে পারে। সেই জন্য আপনাদের এই কথাগুলো বলছি। আমরা কিন্তু দেখেন একটু আগে আমি একটা শর্ট খেলাম, এরকম মাঝে মধ্যে আমরা শর্ট খাওয়া পরে এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। আমরা ধরলে কিন্তু বুঝতে পারি কোনটা কী সমস্যা হতে পারে। সেই জন্য বলছি বাচ্চাদেরকে সবসময় ফ্রিজের থেকে সবসময় দূরে রাখবেন, যাতে এটা সমস্যা হতে তার বেশিক্ষণ লাগে না। হঠাৎ যদি কোন একটা কিছু দুর্ঘটনা ঘটে যায়, তাহলে তো একটা বড় একটা সমস্যা হয়ে যেতে পারে। খুব মাঝে মধ্যে শর্ট করে আপনার কি করবেন, প্লাগটা ঘুরে লাগিয়ে দেবেন। তাও একটা ঘুরে লাগানোর পরে দেখা যায় আপনার শর্ট ঠিক হবে। আর যদি শর্ট যদি না ঠিক হয়, তাহলে কি করবেন এই বডির সাথে স্ক্রুর সাথে একটা মাটি দিয়ে প্রায় পেরে গাড়ার পরে সেটা তার সাথে মিক্সচার করে দেবেন। ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে শর্টগুলা। এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। আমি এই সব ভিডিওগুলো দেই এই কারণে, যাতে আপনারা এটা ঘরে বাসা বাড়িতে কোনো উপকার হন বা উপকার হয়, যাতে আপনারা সব কিছু সমাধান নিজেদের করতে পারেন, যাতে টেকনিশিয়ান ইমার্জেন্সিভাবে আপনাদের না লাগে। সেই জন্য আমি এই সব ভিডিওগুলো বানিয়ে আমি আপনাদের দেই, যাতে আপনারা এটা জিনিসটা বুঝেন এবং জিনিসটা নিজে করেন। আর যদি কোনো কিছু প্রয়োজন পড়ে আমার ওই মেসেঞ্জারে নক করেন বা হোয়াটসঅ্যাপ ফেসবুকের যে কমেন্ট সেকশন আছে, কমেন্টে আপনারা নক করতে পারেন যে কী সমস্যা হলে কী করা যায়। সেই যদি আপনারা করতে যান, তাহলে আমি আপনাদের মৌখিক কিছু সমাধান দিতে পারবো। কারণ একজন মানুষ অনেক দূরে থাকে, যদি আশেপাশে থাকে তাহলে কিন্তু আমি নিজে আপনাদের সমাধান করে দিয়ে আসতে পারতাম। সেই জন্য আমি আপনাদের এই ভিডিওগুলো ছাড়ার মূল উদ্দেশ্য এটাই, যাতে সেটা আপনারা শিখেন এবং সব কিছু বুঝেন, যাতে আপনারা যেটা শিখবেন সেটা অন্যজনও শেখানোর চেষ্টা করবেন। ধন্যবাদ।